হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, যতবার ভেঙে যায় আল্লাহ রসুল ততবার এই দোয়া পড়তেন। তারপরে বলতেন, যদি কেউ হঠাৎ ঘুম ভেঙে গেলে এই দুই দোয়া জিকির শেষ করে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। দেখছেন, এই দোয়া কবুলের এক টাইম। আমি যেদিন এটাকে এভাবে জেনেছি, ওদিন উজানি মাদ্রাসার কয়েকজন হুজুর সামনে ছিল, মানে আমি খুশিতে ওনাদেরকে খুব জোরে বলতেছি, হুজুর এক আজীব হাদিস পেয়ে গেলাম, রাতে ঘুম ভেঙে গেলে এইভাবে কথা বলে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা শুনে একজন ওস্তাদ এখান থেকে ফোন করেছেন ওনার বাড়িতে, ওনার স্ত্রীর কাছে, যে এই মাত্র একটা হাদিস শুনেছি, আশ্চর্যকর হাদিস, রাতেই দোয়া পড়ে ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা যখন উনি ফোনে বলেছেন, ওনার আহলিয়া উত্তর দিয়েছেন, আপনার মতো স্বামী আমি পেয়েছি তো এই দোয়া পড়েই। হ্যাঁ, উনি এটা আগের থেকে জানতেন, ওনাদের ঘরের তালিমের মধ্যে উনি এটা শিখেছেন। ঘরের তালিম তো এক আজীব জিনিস। যাই হোক, তো মহতারাম, ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু একটা দোয়া শিখাইছেন নবী, আগুলি শিখান নাই, ছেড়ে দিয়েছেন আপনার উপরে। বলেছেন তুমি তারপরে বলি আল্লাহুম্মা গফিরলি, একটা বলে দিয়েছেন, তারপরে আপনাকে অপশন দিয়ে দিয়েছেন, তারপরে তোমার দোয়া তুমি করো। একটা আমি শিখাই দিলাম, আল্লাহুম্মা গফিরলি, তারপরে তুমি বলিও আল্লাহুম্মা গফিরলি। অর্থ কি? হে আল্লাহ আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। এটা শিখাই দিয়েছেন কেন? মানুষের তবিয়ত হচ্ছে কি, কোনো সুযোগ পাইলে দুনিয়া চায়, ক্ষমার কথা ভুলে যায় মানুষ। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে দুনিয়ার মধ্যে ক্ষমা। তো এইটাই তো মানুষ ভুলে যাবে, এই জন্য একটা শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি বলো, তারপরে তোমার মনের চাহিদা অনুযায়ী জায়েজ দোয়াগুলি তুমি করো, দোয়া কবুল হবে। এটা গুরুত্বপূর্ণ এক সময়, অধিকাংশরা পারবে না। এটা তো সহজ কথা না, এই ছোট আমলটা অধিকাংশরা পারবে না। পারবেন যদি 2-1 মিনিট বসে থাকতে পারেন, বেশি না, আমি তো 10 মিনিটের ওয়াজ করতেছি না, 2-4 মিনিট যদি বসে থাকতে পারেন। এখন যারা চিন্তা করতেছেন, হুজুর আমরা তো 33-এরটা করি, নতুন করে 10-12-এরটা বলে তো আমরা বিভ্রান্ত হয়ে গেলাম, কোনটা করব? সহজ, আপনি 33-এরটাই করেন। 33-এর ভিতরে 10 আছে, 10-এর ভিতরে 33 নেই, এটা বুঝেননি? 33, 33, 33 এটা যদি করেন তাহলে তো আরো ভালো। 33-এর ভিতরে কত আছে? কিন্তু 10-এর ভিতরে কি নেই? তাহলে কোনটা করলে ভালো? আচ্ছা, কিন্তু অনেক আবেদকে আমি দেখেছি ওনারা দোনোটা করেন। কতক্ষণ? 33-এরটা করে অন্যান্য দোয়া পড়েন, আবার 10-এরটা করেন। তা আমি জিজ্ঞাসা করলাম যে একটা করলে হয় না? কই দুইটার স্বাদ তো ভিন্ন ভিন্ন। এটা কি করবেন? ও দুটার ফজিলত তো ভিন্ন ভিন্ন বলা হয়েছে, আমি একটা করি কেন? ফজিলত তো ভিন্ন ভিন্ন। 33-এর যে ফজিলত বলা হয়েছে 10-এর ফজিলতের লোকে মিলে না তো। আমার মন চায় আমি কতক্ষণ 33-এরটা করি, আবার 10-এরটাও করি, আমি ছাড়তে মন চায় না আমার। তো এইটা তো হলো একেবারে যারা আল্লাহর প্রতিটি বিধানকে ফলো করে করে অগ্রসর হন, তারা এইভাবে চিন্তা করেন। আপনার হাতে কিন্তু এই সব সময় আছে, সব সময় আছে, শুধু একটু খেয়াল খেয়াল, একটু খেয়াল খেয়াল করলে হয়ে যাবে এগুলি সব। তো মহতারামি, ছোট আমলটা একটু নিয়মিত করা যায় কিভাবে একটু ফিকির করি। এই ছোট আমলটা নিয়মিত, এই জিকিরটা, যেহেতু এটা সকালেও আছে, সন্ধ্যায়ও আছে, নামাজের অন্যান্য নামাজের পরেও আছে, রাতে শোয়ার সময় আছে। আমি শুরুতে বলেছিলাম না, একটা আমল যে পারি না কেউ এরকম একজনও বলতে পারবেন না, সবাই পারি। করি না এটার জন্য লোক আছেন, করি না আমরা অনেক, এটা ঠিক আছে। এই জন্য ভাই, রাতে এখনকার বড় বিপদ, মোবাইলটা একটু আলাদা থাক, এটার সাথে সম্পর্ক রাখলে আগে শেষ হয়ে যাক। অন্ত মরণের সময় কেউ মোবাইল দেখে না, এটা মৃত্যুর সময়, এটা মৃত্যুর সময় এখন। আচ্ছা, কোনো মানুষ মারা যাইতেছে, আপনি যদি তার কাছে গিয়ে বলেন, দাদা দাদা এই একটা ওয়াজ শোনেন কিরম সুন্দর, এটা কি? মরার সময় কী এর ওয়াজ শোনান? মরার সময় কোনো ওয়াজ নাই। এমনি তো একটা প্রবাদ বাক্য আপনারা শুনেছেন, আলেমরা তো মুখস্থই পারেন, আর নাও নেসফুল মওত,
হ্যাঁ, ঘুম তো অর্ধ মৃত্যু। হাদিসে তো এটাকে অর্ধ মৃত্যু বলে না, একেবারে স্পষ্ট মৃত্যুই বলেছে। ঘুম থেকে জাগার পরেও অনেক আমল আছে। শুধু তো আমরা সকালে এক দোয়া পড়ে বসে আছি। ঘুম থেকে রাতে যতবার জাগবেন ততবার কাজ জিকির আল্লাহ রাসূল বলেছেন। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেছে কোনো কারণে, হ্যাঁ, জিকির করে ফেলো, জিকির করে ফেলো। ওখানে আলহামদুলিল্লাহ আগে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একদম বড় বড় হাদিসের সব কিতাব এই হাদিস আসছে। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, যতবার ভেঙে যায় আল্লাহ রাসূল ততবার এই দোয়া পড়তেন। তারপরে বলতেন, যদি কেউ হঠাৎ ঘুম ভেঙে গেলে এই দুই দোয়া জিকির শেষ করে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। দেখছেন এই দোয়া কবুলের এক টাইম। আমি যেদিন এটাকে এভাবে জেনেছি, ওদিন উজানি মাদ্রাসার কয়েকজন হুজুর সামনে ছিল, মানে আমি খুশিতে ওনাদেরকে খুব জোরে বলতেছি, হুজুর এক আজীব হাদিস পেয়ে গেলাম, রাতে ঘুম ভেঙে গেলে এইভাবে কথা বলে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা শুনে একজন ওস্তাদ এখান থেকে ফোন করেছেন ওনার বাড়িতে, ওনার স্ত্রীর কাছে, যে এই মাত্র একটা হাদিস শুনেছি, আশ্চর্যকর হাদিস, রাতেই দোয়া পড়ে ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা যখন উনি ফোনে বলেছেন, ওনার আহলিয়া উত্তর দিয়েছেন, আপনার মতো স্বামী আমি পেয়েছি তো এই দোয়া পড়েই। হ্যাঁ, উনি এটা আগের থেকে জানতেন, ওনাদের ঘরের তালিমের মধ্যে উনি এটা শিখেছেন। ঘরের তালিম তো এক আজীব জিনিস। যাই হোক, তো মহতারাম, ঘুম ভেঙে গেলে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু একটা দোয়া শিখাইছেন নবী, আরগুলি শিখান নাই, ছেড়ে দিয়েছেন আপনার উপরে। বলেছেন তুমি তারপরে বলি আল্লাহুম্মা গফিরলি, একটা বলে দিয়েছেন, তারপরে আপনাকে অপশন দিয়ে দিয়েছেন, তারপরে তোমার দোয়া তুমি করো। একটা আমি শিখাই দিলাম, আল্লাহুম্মা গফিরলি, তারপরে তুমি বলিও আল্লাহুম্মা গফিরলি। অর্থ কি? হে আল্লাহ আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এটা শিখাই দিয়েছেন কেন? মানুষের তবিয়ত হচ্ছে কি, কোনো সুযোগ পাইলে দুনিয়া চায়, ক্ষমার কথা ভুলে যায় মানুষ। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে দুনিয়ার মধ্যে ক্ষমা। তো এইটাই তো মানুষ ভুলে যাবে, এই জন্য একটা শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি বলো, তারপরে তোমার মনের চাহিদা অনুযায়ী জায়েজ দোয়াগুলি তুমি করো, দোয়া কবুল হবে। এটা গুরুত্বপূর্ণ এক সময়। হঠাৎ ঘুম ভেঙে গেছে, আরে দোয়া তো একটা পারেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা, এটা তো পারেন, কিন্তু এক রাতে যে কয়বার ঘুম ভাঙছে ওই সময় দোয়া লাগবে না, জিকির লাগবে না? ওই সময় জিকির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা। আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। না না, এই কথা এটা আসছে জন, এটা বলেন, এটা বলেন, এটা শিখে ফেলেন। বলেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুনেন, আপনাদেরকে ঝামেলা করে লাভ নাই, বিরক্ত হয়েন না। এখানে হাদিসে প্রথমে আলহামদুলিল্লাহ আসছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি, কিন্তু অন্য একটা হাদিসে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা শব্দ শুরুতে যে কোনো একটা আসুক, কোনো সমস্যা নেই। শুরুতে যে কোনো একটা আসুক, কোনো কি নেই। তা আপনাদের আগে যেভাবে মুখস্থ পারেন ওভাবেও যদি বলেন কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম বা আপনারা যারা দোয়া কালাম পারেন, আপনাদের জন্য হচ্ছে এটা স্মরণ রাখার জিনিস যে জবান, বরকতওয়ালার জবান থেকে শব্দ যেভাবে বের হয়েছে, আমি চেষ্টা করি ওটাই রাখার জন্য, ওটাই রাখব। কি বলবো? আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা গফিরলি। বলেন। হ্যাঁ, এরপরে বলবেন আপনার কথা। তা আপনার কথা আর কি বলবেন? নিজের ভাষায় আল্লাহকে কিচ্ছু বলিয়েন না, ভুল করবেন। নিজের ভাষায় মানে কি? আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আমাকে 10 লাখ টাকা দেন, আল্লাহ আমার হায়াত। এগুলি আপনার ভাষায় বলিয়েন না, প্রত্যেকটাতে ঝামেলা আছে। কারণ 1 সেকেন্ড পরে পৃথিবীর খবর, আমার হায়াতের খবর, আমার বিপদের খবর সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই জন্য পুরা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি যেই দোয়াটা, এটা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটার অর্থ হলো আমি নিজে নিজে কিছু পছন্দ করি না, সব দায়িত্ব আল্লাহকে দিয়ে দিছি। আল্লাহ আমার জন্য দুনিয়ায় যা যা ভালো হয় সব কিছু আমাকে দান করেন। একটা আমি নিজের ভাষায় বলি নেই, দায়িত্ব আল্লাহর কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যা যা ভালো, আমি জানি না কোনটা ভালো, 10 লাখ না 10,000, কোনটা বিদেশ না দেশ, কিচ্ছু আমি বলবো না। তোমার যেটা ভালো হয়, তুমি যেটা ভালো মনে করো ওটাই বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াকে জামে বলা হয়, সমস্ত দোয়ার থেকে শ্রেষ্ঠ দোয়া এই দোয়া। তো এটা বেশি বেশি পড়বো। তো ওই সময় এরকম একটা পড়ি, নামাজের সেজদা একটা দিয়ে আবার বসেন না, বসে আরেক সেজদায় যান না, এই মাঝখানে কি বলেন? মাশাআল্লাহ, দেখছেন উলামায়ে কেরাম বা স্টেজে যারা আছেন বলতেছেন, আপনারা বলেন না এক দুইজন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এই যে ওয়ারযুকনি ওয়াজবুরনি এই শব্দগুলি যে আছে, কেউ যদি ওই যে ফিকির কেউ যদি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দিয়ে উঠে বসে স্থির, এটা ওয়াজিব, ওয়াজিব, একদম স্থির হয়ে বসা ওয়াজিব। নামাজ হবে না স্থির না হলে, নামাজ হবে না সোজা না হলে, নামাজ হবে না। স্থির হয়ে বসবেন, বসে কিছু কথা বলবেন। আল্লাহর কুদরতি কদম থেকে উঠেছেন, আবার যাচ্ছেন, একটু পরেই যাবেন, এই সময় একটু দোয়া। দোয়া মানে কি? দোয়া মানে কি? সব নিজের চাওয়া, আমার ভাষায় না, নবীর ভাষায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, এই শব্দগুলি দিয়ে যদি আপনি 2 সেজদার মাঝখানে দোয়া করতে পারেন, আল্লাহর জমিনে আখেরাতে আপনার কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নাই। যা আছে সব এই 2 সেজদার মাঝখানে আপনি বলে ফেলেছেন, সব বলে ফেলেছেন। টুকুর 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 না, একটু বসেন, একটু সোজা হয়ে বসেন। অনেক ওলামায়ে কেরাম বলতাম, আমরাও বলতাম, শুনেছি এরকম বড়দের মুখে, ফরজ নামাজে না নফল নামাজে। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ বলেছেন, না সব নামাজে, সব নামাজে, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, নফল হোক, সব নামাজের 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়বেন। ওই যে রিজিকের অর্থ তো বুঝি না। রিজিক মনে করি টাকা পয়সা, খানা দানা। রিজিক যে কত ব্যাপক আল্লাহ! এই যে আমার হায়াত, আমার কথা বলা, আমার সুস্থতা, এগুলি সব তো রিজিক। এই যে আপনারা বসে বসে দিনের কথা শুনতেছেন, আমি বলতেছি, এগুলি সব রিজিক। রিজিক মানে কি? আল্লাহ আমাকে দিয়ে ভালো ভালো কাজ করাবেন, এই দরখাস্ত আমি আল্লাহর কাছে করতেছি। আল্লাহ দুনিয়ার সব ভালো কাজ, ভালো জিনিস আমাকে দিয়ে করান। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। শুধু এটা টাকা পয়সা বুঝে বসে আছি, শুধু টাকা পয়সা। দেখেন আমি যখন দোয়া করব, আমি যখন বলবো আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আপনারা এটার অর্থ বুঝেন, এই জন্য সবাই আমিন একটু জোরে বলেন। যে মানে আপনি আল্লাহ এটা তো টাকার কথা বলতেছে, বাড়ির কথা বলতেছে, এখানে জোরে আমিন বলি। অন্যগুলি না বুঝলো, রিজিক মানে টাকা পয়সা বুঝে গেছেন। আরে রিজিক এত ছোট জিনিস না। রিজিকের ভিতরে আপনার সুস্থতা আছে, রিজিকের ভিতরে আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ের কথা আছে। রিজিকের ভিতরে আপনার ছেলে বিদেশ যাচ্ছে না, এই কথা আছে। রিজিকের ভিতরে অন্যের সাথে ঝগড়া আছে, এটা মিটে যাওয়ার কথা আছে। রিজিক মানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রিজিক মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যাবতীয় কল্যাণ। তো এই কথা তো আপনি 2 সেজদার মাঝখানেও বলেছেন।
আপনার টেনশন কি? আপনার সমস্যা কোথায়? এই জন্য মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ বলেছেন, আমি প্রতিদিন সকালে 7 বার হাসবি আল্লাহ দোয়াটা পড়ি, সন্ধ্যায় 7 বার পড়ি। এ কারণে আমি কথা বলতে আমার কোনো ভয় লাগে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এমনি তো মাসনুন 7 বার বলা। কে বলেছে সকালে 7 বার? এই লোকের জন্য তো দুনিয়ায় আর কিছুর অভাব নেই, সব তো আল্লাহ জিম্মা নিয়ে গেছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল। এরকম 7 বার সকালে বলেন না। সকালে একটু জিকির করেন না, যেগুলি আল্লাহ রাসূল বলেছেন এই জিকিরগুলি করেন, পরে অন্য জিকিরও করেন, কোনো সমস্যা নেই। একদম মাসনুন জিকিরের উপরে শিখার একটা একদম পরিবেশ তৈরি করেন। ঘরের তালিমের মধ্যে এই আলোচনা নিয়ে আসেন। ঘরে বাচ্চাদেরকে বিসমিল্লাহ বলে খানা শিখান। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঘরে ঢুকেন। এই দুই একটা আলোচনা করেন, আস্তে আস্তে ঘরটার মধ্যে শান্তি চলে আসবে। এই যে অশান্তি বিরাজ, সালাম দিয়ে ঢুকেছেন ঘরে, দিয়েছেন মনে মনে, জোরে করে দিতে বলেছে, এখানে জোরে করে সালাম দেন, ঘরের সমস্ত বালা মুসিবত সালামের আওয়াজের সাথে বের হয়ে যাবে। এটা শান্তির পরিবেশ তো ভাই। এগুলি তো বলতেছিলাম, হাসবি আল্লাহ পড়েন না, সকালে 7 বার পড়েন, সন্ধ্যায় 7 বার পড়েন, মাঝে মাঝে বলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যথেষ্ট যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা এক আয়াত না, এটা আরেক আয়াত। ঝামেলা করেন না, আয়াত একটা মনে করেন না, দুই আয়াতের অংশ বিশেষ। হাসবি আল্লাহ এক আয়াতের অংশ বিশেষ, নি'মাল মাওলা আরেক আয়াতের অংশ বিশেষ। এটাকে ইসিম বানানো হয়েছে, দোয়া বানানো হয়েছে, দুটাকে একত্রিত করে। এই জন্য হাদিসের মধ্যে এটা আরেকভাবে উচ্চারণ আসছে, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কাল আলাল্লাহ, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরকম হলে আর দুইটা মিলে না কখনো, তখন আর এক আয়াত মনে হয় না। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কাল আলাল্লাহ, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো মুহতারাম, সকালে একটু জিকির হবে, সন্ধ্যায় একটু জিকির হবে, বিশেষ করে রাতে শোয়ার সময় তো অবশ্যই মৃত্যুর আগের জিকির করাই লাগবে। এই জন্য অজু করা, মেসওয়াক করা, দরজা বন্ধ করা, জানালা বন্ধ করা, লাইট বন্ধ করা, বিছানা, এই যে বলেছি রাতের জিকির যে কতগুলি, লেখলে আলাদা বই, লেখলে আলাদা বই, আলাদা কিতাব। তো আমি যেই কথাগুলি পারি, হুজুর হয়েছে না, জি জাযাকুমুল্লাহ, আমি যে কতটুক পারি, যে একদম ছোটটা বলেছি না, সুবহানাল্লাহ 10 বারের কথা বলেছি, এই একটা দুটা আমলকে নিয়মিত নিয়মিত আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমল, নিয়মিত অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ তাআলা এই অল্প কিছু কথার উপর আমল করার তৌফিক দান।